দেখো, বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতো চাউমিন বানিয়ে নিই তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর জল গরম করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি অল্প সামান্য সর্ষের তেল। দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়ে চাউমিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর চাউমিন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে দিয়ে করে নিলাম একটা সস। এদিকে দিয়েছি 2 চামচ টমেটোমের সস আর 1 চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কোনো সস দিতে হবে না, এই দুটো সসেই রান্নাটা হয়ে যাবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আর এখানে রিফাইন অয়েল দিয়েই রান্না করেছি। আর তেল গরম হলেই আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম গাজর কুচি আর পেঁয়াজ কুচি। এটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব। গাজর যেহেতু শক্ত জিনিস, তা একটু ভেজে নিতে হবে গাজরটা বেশি পরিমাণে। এবার দিয়ে দেবো গাজর আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাঁধাকপি কুচি আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আর এটা দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ঘরোয়া বেসিক মশলা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো চিনি। এটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সসের প্যাকটা দিয়ে দিলাম। সস দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এবার চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে সবজির সাথে সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব। এ দেখো, কাঁটা চামচ আর খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা বাড়িতে বানিয়ে নিও। আর বাচ্চারা কিন্তু এটা হাত চেটে পুটে খেয়ে নেবে। শুধু বাচ্চাদের দেওয়ার সময় শুধু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবে, তাছাড়া সব কিছু ঠিক থাকবে। আর এর মধ্যে আমি ডিম বা অন্য কিছু ইউজ করিনি, বা মাংস, চিকেনের টুকরো কিচ্ছু দিইনি। এ দেখো, আমিও রেডি হয়ে গেল। এবার প্লেটে সার্ভ করে নিলাম আর মেয়েকে বললাম খেয়ে দেখ তো কেমন হয়েছে। মেয়ে বলল দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।